যারা 2026 সালে এসে ভাবছেন যে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে 2026 সালে এসে যে জিনিসটা আমাদের ডেভেলপমেন্ট জার্নিতে গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এআই। আর আপনি যদি 2026 সালে এসে নতুন করে ডেভেলপমেন্ট শিখতে চান আর এআই সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি বিপদে রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্র্যাশ থেকে একজন আধুনিক ওয়েব ডেভেলপার হওয়া যায় সে বিষয়ে। তো প্রথমত আমাদেরকে যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে যে ফাউন্ডেশন। এবং আরেকটা কথা বলে রাখি, যদি আপনি 2026 সালে এসে মনে করেন যে শুধুমাত্র এইচটিএমএল সিএসএস জেনে আপনি পুরো ওয়েব ডেভেলপার হয়ে যাবেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কারণ বর্তমানে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এআই টুলগুলোকে ব্যবহার করে আপনার প্রোডাক্টিভিটিকে 10 গুণ বাড়িয়ে তুলতে হবে। আর এই জন্য আপনার প্রয়োজন হবে প্রথমত ফাউন্ডেশন। আপনি যদি বর্তমানে HTML5 এবং CSS এর 3 লেআউট সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনার বেসিকই দুর্বল থাকবে। এবং পরবর্তীতে যখন এআই আপনি মনে রাখবেন যে এআই শুধু আমাদেরকে কোড জেনারেট করে দেয়, কিন্তু আপনি যদি আপনার ফাউন্ডেশন ক্লিয়ার না রাখেন তাহলে পরবর্তীতে সেগুলো বুঝতে পারবেন না। 2 নম্বরে যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এআই টুলস এর উপর মাস্টারি করতে হবে। অর্থাৎ আপনি এআই টুলস ব্যবহার করে কিভাবে কোড জেনারেট করবেন, কিভাবে একটা প্রজেক্ট বানাবেন সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এবং সেই জন্য আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা থাকতে হবে যে কি ধরনের প্রম্পট দিলে আপনাকে একটি সুন্দর লেআউট তৈরি করে দেবে বা একটা ওয়েবসাইট তৈরি করে দিবে সে সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকা লাগবে। 3 নম্বরে যে জিনিসটি আমাদেরকে করতে হবে, প্রথমত তো আমাদের HTML, CSS, JavaScript এবং Tailwind CSS শিখবেন। শেখার পরে আমাদেরকে একটা ফ্রন্ট এন্ডের যে লাইব্রেরিগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। এখন বর্তমানে Next.js কিন্তু সবচেয়ে বেশি রয়েছে, স্ট্যান্ডার্ড রয়েছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে Next.js এর পূর্বে কিন্তু React.js শিখতে হবে। React.js না শিখে যদি আপনি Next.js এ মুভ করতে যান তাহলে কিন্তু সেখানে আপনি ভালো ফলাফল বা ভালো আউট দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই React.js শিখে তারপর Next.js এ মুভ করতে হবে। এবং এর বেসিক যে ধারণাগুলো রয়েছে সেগুলো যদি আপনি শিখেন এবং পরবর্তীতে এআই দিয়ে যদি কোড জেনারেট করে লিখতে থাকেন তাহলে কিন্তু প্রথমত হয়ে যাবে, কিন্তু আপনি যখন ডিপলি যখন চিন্তা করবেন তখন কিন্তু আপনার সে সমস্যাগুলো আসতে পারে। সেজন্য আপনাকে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত Next.js শিখতে হবে। এক্ষেত্রে আপনি যে এআই গুলো রয়েছে সেই এআই গুলোকে আপনি আপনার মেন্টর হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপরে যে আমরা হচ্ছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের যে এগুলো রয়েছে, রিকোয়ারমেন্ট গুলো রয়েছে সেগুলো আমরা শেষ করার পর আমাদের ডিপ্লয়মেন্ট সম্পর্কে ভার্সেল বা নেটলিফাই রয়েছে এইগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে এবং আপনার পোর্টফোলিও তৈরি করতে হবে। তারপরে আমাদের যে ব্যাকএন্ড ডাটাবেস গুলো রয়েছে যেমন নোড.js, এক্সপ্রেস.js এবং মঙ্গোডিবি এইগুলো শিখতে হবে। এবং অথেন্টিকেশনের জন্য আমাদেরকে ফায়ারবেসটা শিখতে হবে। তাহলেই কিন্তু আমরা 2026 সালে এসে একজন ফুল ড্রাইভেন ওয়েব ডেভেলপার হতে পারবো। বেশ শুধু টু ডু লিস্ট বানালে হবে না, কোনো রিয়েল প্রবলেম সলভ করে এমন এআই পাওয়ার অ্যাপ বানাতে হবে। অর্থাৎ আপনি শুধু চ্যাট জিপিটি বা যে জিমিনি রয়েছে এগুলো দিয়ে শুধুমাত্র কয়েকটা সিম্পল ওয়েবসাইট বানিয়ে দিয়ে আপনার পোর্টফোলিওতে অ্যাড করে দিলেন তাহলে হবে না। আপনাদের বানাতে হবে এআই পাওয়ার একদম সুপার ওয়েবসাইট। তাহলেই না আপনি আপনার পরবর্তী জবগুলো ক্র্যাক করতে পারবেন। শেখা কখন এবং সব থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শেখা কখনোই থামাবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।